আজকে চলে এসেছি একটা শাকের রেসিপি নিয়ে। আর আজকে বানাবো সজনে শাকের বড়া। এই সজনে শাক আমরা সাধারণত ভাজা খেয়ে থাকি, আর নারকেল দিয়ে ভাজা খেতে তো দারুণ লাগে। আবার অনেকেই সজনে শাক খেতে পছন্দও করে না। চলো আজকে একটু মুখরোচক কিছু বানানো যায়। প্রথমে শাকগুলোকে খুব ভালো করে বেছে নেব। সজনে শাকের উল্টো দিকে অনেক সময় পোকামাকড় থাকে, আর এই শাক তো ধুতে খুবই কষ্টকর, তাই ভালো করে দেখে বেছে নিতে হবে। আর তারপরে একটু বেশি করে জল দিয়ে ভালো করে চটকে চটকে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকটা খুব ভালো মতোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এরপর লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু শাকটাকে প্রথমে মেখে নেব। আর এইভাবে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। এখানে শাকটা কিন্তু আমি একদমই কাটিনি, গোটা গোটাই রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন। বেসন দিয়ে শাকটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার জল প্রয়োজন হয়নি, যদি জল লাগে তো দেওয়া যেতে পারে। তো এইভাবে ভালো করে কিন্তু শাকটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে, আর একদম কিন্তু আমাদের বড়ার জন্য এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একদম অল্প তেলে ভালো করে ভেজে নেব। এখানে চাইলে একদম ডুবো তেলে কিন্তু ভেজে নেওয়া যায়, আর আমি যেহেতু এটা বড়া বানাচ্ছি তাই এটাকে অল্প তেলে এইভাবে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে পাতাটা খুব ভালোভাবে ভেজে যায়, যাতে কাঁচা না থাকে। এইভাবে আমি একটু সময় দিয়ে খুব ভালো মতোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছে। আর একদমই কিন্তু আমাদের রেডি হয়ে গেল সজনা পাতার দারুণ মুখরোচক একটা রেসিপি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, এটা চা দিয়ে তো খেতে দারুণ লাগবে, আর এমনিও সস দিয়েও খাওয়া যেতে পারে। তো এই রকম মুখরোচক রেসিপি একটু বিকালের দিকে হলে একদমই কিন্তু বিকালটা জমে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই এইভাবে একবার কিন্তু বড়া বানিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।